أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شأن حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, অনুগ্রহ করে, স্নেহ করে, মমতা করে আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনের কিছু আলোচনা আপনাদের সামনে পূর্বের জুমআয় আলোচনা করবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দান করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ততটুকু বলার এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমআয় জানতে পেরেছি যে অধিকাংশ উলামায়ে কেরাম এর মত, অধিকাংশ মুহাদ্দিসিন এবং ফুকাহাদের মত হলো রজব মাস বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা ঊর্ধ্ব জগৎ গমনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের যে ব্যথা, একদিকে বিবি খাদিজার ইন্তেকাল, অন্যদিকে চাচার ইন্তেকাল, এই সব কিছু, সকল দুঃখ দুর্দশা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটায় দিলেন, যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো নবী রাসূলদের সাথেও ঘটে নাই এবং পরবর্তীতেও কোনো
পীর বুজুর্গ কিংবা কোনো সাধারণ মানুষ কারো মাধ্যমে এমন কোনো বিষয় সংগঠিত হয়নি, আর হবেও না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে সরাসরি সাক্ষাৎ করেছেন, একেবারে নিকটবর্তিতা থেকে সাক্ষাৎ করেছেন, অন্যান্য নবী এবং আম্বিয়া আলাইহিমুসসালামগণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন ঠিকই, কিন্তু এত কাছ থেকে, এত পর্দার বাহির থেকে কেউই কথা বলতে পারেন নাই। উলামা ফুকাহাদের মত, রজব মাস, এটা অধিকাংশ উলামা ইকরামের মত যে রজব মাসেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমন হয়েছিল। এর মধ্যে প্রায় 16টা মত পাওয়া যায়। কোন তারিখে হয়েছিল এটার কোনো নির্দিষ্টতা না পাওয়া গেলেও মত পাওয়া যায় কয়টা? প্রায় 16টা মত পাওয়া যায়। তন্মধ্যে অধিকাংশ উলামা ইকরাম 26শে রজব দিবাগত রাত্র, অর্থাৎ 27শে রজনী, এই তারিখটাকে অধিকাংশ উলামা ইকরাম মতামত দিয়েছেন যে এই তারিখটা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে তারাও নিশ্চিত বলেননি, সম্ভাবনা। এর কিছু কারণও আছে। শরীয়তের অনেক জিনিস দেখবেন যে নির্দিষ্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নির্দিষ্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় বলেও তো যেতে পারতেন যে অমুক তারিখে আমি জন্মগ্রহণ করেছি, বলে যেতে পারতেন না? হিসাব নিকাশ করে, তখনও তো হিসাব করে একবারে ঠিক তারিখ হিসাব করে লিপিবদ্ধ করা যাইত। আসলে তখন এরকম কোনো প্রচলনও ছিল না, আর এগুলার কোনো প্রয়োজনও ছিল না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনও মনে করেননি, এবং এটার দ্বারা পরবর্তীতে কোনো বিদআতের আশঙ্কা হইতে পারে, এই জন্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে কি করেন নাই, স্পষ্ট করেন নাই যে অমুক তারিখেই। আমরা তো আসলে শরীয়তের মূল বিষয়গুলোকে মানা বাদ দিয়ে পারিপার্শ্বিক অনেক বিষয় নিয়ে পড়ে আছি। পারিপার্শ্বিক বিষয় নিয়ে এত বেশি আমাদের উচ্ছৃঙ্খলা, মূল বিষয়গুলোই আমাদের খবর নেই। নামাজের খবর নেই, আমিন জোরে নিয়ে আসতে নিয়ে ঠেলাঠেলি। ফরজ নামাজের খবর নেই, সুন্নত 4 রাকাত না 2 রাকাত, এগুলো নিয়ে ঠেলাঠেলি। নামাজই পড়ে না, বেতের 3 রাকাত না 1 রাকাত, এগুলো নিয়ে ঠেলাঠেলি। মানুষকে নামাজের দিকে আহ্বান করা বাদ দিয়ে 8 রাকাত না 20 রাকাত, এই যে আসবে কয়েকদিন পরেই তো আসতেছে রমজান মাস, শুরু হবে আবার আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। এগুলো তো আমাদের দেশে কোনো এক সময় ছিল না। মানুষ 20 রাকাতই আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই পড়েছে। হারামাইনে 20 রাকাতই পড়া হচ্ছে। এগুলো নিয়ে তো দ্বিমত ছিল না, গুতাগুতি ছিল না। এখন কিছু মানুষ এই বিষয়গুলোকে আমাদেরকে লিপ্ত করে দিয়ে আমাদের মূল যে ইবাদত, আমাদের মূল ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, রোজাটা ঠিক আছে কিনা সেটার দিকে খেয়াল করা, আমার ঈমানের অবস্থা কি সেটা আমার ঠিক আছে কিনা এগুলাকে দুরুস্ত করা, প্রতিনিয়ত আমাকে এগুলা ঠিক করা, আমার সামর্থ্য থাকলে হজ এবং যাকাত আদায় করা। কতটুকু পরিমাণে যাকাত আদায় করতে হবে এখনো অনেক মানুষ আমরা জানি না। কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ ফরজ হবে এটা আমরা অনেকেই জানি না। হজ করার কি কি পদ্ধতি, হজ যেহেতু আমার উপর ফরজ, তাহলে এটার নিয়ম কারণ আমার পক্ষে জানা জরুরি। অধিকাংশ হাজী সাহেব হজের কোনো নিয়ম কারণই জানে না। এমনকি অনেক এরকম আমি দেখেছি, হিন্দু নাম পরিবর্তন করে পাসপোর্টের ভিতরে পয়সা দিলে তো অনেক কিছু হয়, অনেক জায়গায় নাম পরিবর্তন করে হিন্দু ব্যক্তি হজ মুআল্লিম গাইড হিসেবে কাজ করতেছে। যেহেতু টুকটাক আমরা এই লাইনে জড়িত আছি, এই জন্য অনেক কিছু জানি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ও হিন্দু ব্যক্তি, ও কি হজ করবে আর ও কি আপনাকে হজ শেখাবে? কিন্তু নিয়ম কানুন কিন্তু অনেক কিছু জানে, যেহেতু কাজ করে। অথচ উচিত ছিল
আমাদের প্রত্যেকটা মুসলমানের যার উপরে হজ ফরজ হয়েছে, সর্বপ্রথম আমার হজের আহকামগুলো কি কি, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলো সব আমার আপনার জানা দরকার ছিল। কিন্তু আমরা ফুরুই বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে 26 তারিখ দিবাগত রাত্রেই সবে কদর সবে মেরাজ, এই তারিখে সারা রাত আমার ইবাদত করা লাগবে। এই সারা রাত্রির ইবাদত আল্লাহর রাসূল প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, বা বলেছেন কখনো যে তোমরা এই রাত্রে, আমার মেরাজের রাত্রে, এটা একটা অনেক বরকতপূর্ণ রাত, এই হিসাবে তোমরা ইবাদত করো? যদি অত গুরুত্বপূর্ণই হতো তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী জুতা পরার দোয়া বাতলায় গেছেন, যেই নবী বাথরুমে প্রবেশ করার দোয়া বাতলায় গেছেন, বের হওয়ার দোয়া বাতলায় গেছেন, সেই নবী বুঝি এত দামি একটা রজনীর কথা বলি বাতলানোর সুযোগ পান নাই? এটা কি হয়? বিশ্বাসযোগ্য হয় না। হ্যাঁ, আমরা অবশ্যই যেই মাসগুলো আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছে, সেই মাসগুলোতে অন্যান্য মাসের তুলনায় ইবাদত বন্দেগী যেগুলো আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব করে দিয়েছেন, যেগুলো সুন্নাত, নফল, নওয়াফিলগুলো, এগুলোর প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। অন্যান্য সময় তো লক্ষ্য রাখবই, এই সময়গুলোতে আরো বেশি যত্ন সহকারে খেয়াল রাখবো। কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক ব্যক্তিকে দাঁড় করাইলেন যে তোমার ইবাদত কি আছে, তোমার কি নেক কাজ আছে? বলল যে আল্লাহ, আমি তো অমুক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ছি, বা 100 রাকাত নামাজ আদায় করেছি, অমুক মাসে আমি এত বেশি ইবাদত করেছি, আমি প্রতি রাত্রে সারা রাত্রে এই ইবাদত করেছি, এই দিনের বেলা এগুলো করেছি, রাত্রেবেলা এই করেছি। আরেকজন ব্যক্তি বললেন যে আল্লাহ, আপনার হুকুম ফজরের নামাজ আদায় করার জন্য আমি সংক্ষেপে 2, 4, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, আমি যেহেতু ভোররাত্রে উঠতে পারবো না, আশঙ্কা ছিল, এজন্য আমি ঘুমানোর আগেই পড়ে ফেলেছি, পড়ে আমি ঘুমায় গেছি। ফজরের সময় আমি ঠিকভাবে উঠে আমি আপনার ইবাদত, যেটা ফরজ বিধান ছিল, সেটা আদায় করেছি। এখন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটা প্রিয় হইতে পারে, এই সারা রাত্রের ইবাদত, নাকি যিনি অল্প সংখ্যক কিছু নামাজ আদায় করে তিনি ঘুমিয়ে পড়েছেন আর সকালে উঠে ফজরের নামাজ আদায় করেছেন? কোনটা বেশি প্রিয় হইতে পারে আপনার কাছে? সকালে উঠে সবার আগে যিনি ফজরের নামাজ আদায় করেছেন, তার ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। কেন? কারণ সে আল্লাহর হুকুম, ঘুমটাও তো আল্লাহর ইবাদত, ঘুমটাও কি আল্লাহর ইবাদত। এখন আমি সারা রাত্র নামাজ পড়ার পরে রাত্রে 3টার সময় হঠাৎ আমার চোখ তন্দ্রা আসলো, আমি বিছানায় শুইলাম, এই যে উঠবো ফজরের আযান দিলে উঠবো, এই যে ঘুমাইলাম, জোহরের সময় আমার ঘুম ভাঙলো। তাহলে কি এইটা উত্তম হইল, নাকি আমি অল্প কিছু 2, 4, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যতটুকু আমি পারি আমার শরীরে কুলায়, আমি অল্প সংখ্যক কিছু নামাজ আদায় করে আমি শুয়ে পড়লাম, এবং ভোররাত্রে উঠে পারলে আবারও কিছু তাহাজ্জুদ আদায় করলাম, না পারলেও কমপক্ষে আযানের সময় উঠে আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম, এটা বেশি উত্তম হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার ইবাদত এইভাবে পরিমাপ করবেন না। কে 100 রাকাত পড়লো, কেউ 1000 রাকাত পড়লো, কেউ 1 কোটি রাকাত নামাজ পড়লো, কেউ 1 কোটি টাকা দান করলো, এগুলো আল্লাহ হিসাব করবেন না। আল্লাহ হিসাব করবেন কার ইবাদতের মধ্যে ওজন কতটুকু আছে। কি আছে? ওজন কতটুকু আছে। যার ইবাদত 2 রাকাত কিন্তু খুলুসিয়াতের সাথে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য করেছে, এই 2 রাকাত নামাজ, আর যে ব্যক্তি 1000 রাকাত নফল নামাজ আদায় করেছে কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য নয়, সেটা লোক দেখানোর জন্য, মানুষের সামনে বুজুর্গি দেখানোর জন্য, তাহলে ওই 1000 রাকাত নফল নামাজের চেয়ে এই 2 রাকাত নফল নামাজ যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, এই 2 রাকাত আমলনামায় ভারী হয়ে যাবে। তাহলে উত্তম কোনটা? অন্তর পরিষ্কার করে খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য যে ইবাদত করা হয়, এই ইবাদতটা হলো সর্বোত্তম। এই ইবাদত করতে গিয়ে আমাদের অনেক সমস্যা। আমরা এই ফুরুই বিষয়গুলোকে নিয়ে এত বেশি বিশৃঙ্খলা করি। আমি বলি এগুলা যারা করে তাদের উপরে ছেড়ে দেন। আপনি আপনার স্থানীয় যত উলামায়ে কেরাম আছে, হক্কানি, আপনার যাকে পছন্দ তার তত্ত্বাবধানে আপনি কি করতে থাকেন? চলতে থাকেন।
সবাই যে শরীয়তের সব বিষয় বুঝতে হবে, বুঝবে, সবাই মুফতি সাহেব হবে, এরকম কোনো কি নাই, শর্ত নাই। সবাই যে সব মাসালা জানবে এমন কোনো শর্ত নাই। আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরাও যে সব মাসালা পুঙ্খানুপুঙ্খানু জানবো, জানি, এরকমও কোনো কি নেই, শর্ত নাই। আমরাও ঠেকলে আমরা আমাদের ওস্তাদদের শরণাপন্ন হই। এখনো পর্যন্ত কোন জায়গায় ঠেকলে একবারে নির্দ্বিধায় ফোন দেই, ওস্তাদজি এই জায়গাটায় একটা বিষয়, এটা তো সমাধানকৃত বিষয়, আমার কাছে মনে হচ্ছে না এটার সমাধানটা কি হবে, একটু যদি পরামর্শ দিতেন। এখনো পর্যন্ত আমরা কি করি, ওস্তাদদের থেকে পরামর্শ নিই। ওস্তাদরাও দেখেন কেমন, ওস্তাদরা যদি উপস্থিত সেটা উত্তর দিতে না পারেন, বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি কিতাব দেখে তাহকিক করে তারপরে তোমাকে কি করি জানি। শুধু উত্তর দিতে পারলেই কিন্তু কি না, জ্ঞানী না। আমাদের এক ওস্তাদ শিখাইছেন যে লা আ'লামু নিসফুল ইলম, আমি জানি না এই কথাটা বলতে পারা এটাও ইলমের অর্ধেক। কারণ আমি জানি না এই কথাটা যদি বলি তাহলে তো আমার হেডম নষ্ট হয়ে যায়। আমি জানি না এই কথাটা যদি আমি বলি তাহলে কি হয়ে যায়, আমার যে গর্ব, আমি অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি, জেনারেল লাইনে হই বা যেই লাইনে হই, আমি অনেক বড় জ্ঞানী ব্যক্তি, আমি যদি উত্তরটা না দিতে পারি তাহলে আমার পাণ্ডিত্যটা দুর্বল হয়ে যায়। তাহলে মানুষ মনে করবে যে না, হুজুরের কাছে একটা জিজ্ঞেস করলাম বা অমুক মুরব্বীর কাছে একটা জিনিস জিজ্ঞেস করলাম, সে সঠিক উত্তরটা সাথে সাথে উপস্থিত দিতে পারলো না, তার মানে উনি কি না, মনে হয় অত জ্ঞান রাখেন না। কিন্তু এই যে লা আ'লামু, আমার জানা নাই, এই কথাটা বলতে পারাও ইলমের অর্ধেক। অর্থাৎ এটা বলতে পারাও একটা ইলমি যোগ্যতা লাগে। সবাই বলতে পারে না যে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মিরাজ দান করেছেন। কেমন রজনী? এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এক প্রথম আসমানের নিচ থেকে, অর্থাৎ জমিন থেকে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে একটা বাহনে চড়ালেন। বাহনটার নাম বুরাক উল্লেখ করা হয়েছে। এই বুরাকে চড়ালেন। বুরাকে চড়িয়ে নিকটতম আত্মীয় উম্মে হানির ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহাবস্থায় ছিলেন। সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহর হাতিমে কাবা যেটাকে বলা হয়, অর্থাৎ কাবার অংশ। কাবার বাইরে দেখবেন যে একটা চত্বর দেওয়া একটা জায়গা আছে, বাউন্ডারি করা। হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। সেখানে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো, অর্থাৎ দ্বিখণ্ডিত করে এটাকে ভিতরে ওয়াশ করা হলো। অর্থাৎ চাঁদের দেশে যেতে, মঙ্গল গ্রহে যেতে যেমন দেখবেন নাসা বিশেষ পোশাক পরে, কি পরে? বিশেষ পোশাক পরে। ওইখানে যাইতে হলে ওইখানে গ্র্যাভিটি, ওইখানকার অবস্থান, ওইখানকার অক্সিজেন, ওই অনুযায়ী শরীরের পোশাক এবং বাহন কি করে নিতে হয়? তৈরি করে নিতে হয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে নেবে, তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গার প্রস্তুতি, দুনিয়ার আবহাওয়া থেকে ওইখানে যাওয়ার মতো প্রস্তুতির দরকার আছে না? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করে এই সিনাটাকে ভিতর থেকে সব কিছু জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন এবং কলবটাকে পরিষ্কার করলেন। সব কিছু পবিত্র করে আবার জমজমের পানি দিয়ে ধুয়ে সুন্দর করে এরপরে আবার জায়গা মতো কি করে দিলেন? ফিট করে দিলেন। যেটাকে আমরা আমাদের দেশে বলি ওপেন হার্ট সার্জারি। এরকম ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি যে করা হয়েছে শুধু তাই নয়, সাহাবা আজমাইনরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে আমরা এই যে বুকের মাঝখানে যে কাটা দাগের মতো দেখা যায়, যাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে তাদেরকে জিজ্ঞেস বা তাদেরকে খুলে দেখবেন, তাদের একটা বড় দাগ দেখা যায়। তো ফেরেশতারা যেহেতু ওপেন হার্ট সার্জারি করছে, অত বড় হয়তো দাগ না থাকলেও সামান্য কিছু দাগ হলেও কি করবে? থাকবে। সাহাবা আজমাইনদের বক্তব্য হলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে নাভি পর্যন্ত, বুক থেকে নাভি পর্যন্ত এই জায়গাটাকে সেলাই করা এমন হারা হয়েছিল কোন কালে, এবং শুকাইলে যেমন দেখা যায় আমরা এমন দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। সেখানে আগে থেকেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাইকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করলেন। সেখানে সকলের ইমামতি করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল মুরসালিনের জন্য তাকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। কারণ সকল নবীদের ইমামতি কে করেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আমাদের দেশে দেখবেন এখন আধুনিক হয়েছে, এখন বুঝবেন, এই যে অ্যাক্সেলেটর সিঁড়ি বিভিন্ন শপিং মলে গেলে পাওয়া যায়, এরকম একটা সিঁড়ি। এটা আল্লাহ প্রদত্ত সিঁড়ি। কেমন সিঁড়ি, এটা দেখতে কেমন, এটার স্পিড কেমন, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এই বোরাকে চড়ে এরপর এই সিঁড়িতে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে ওঠার রাস্তা করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিঁড়িতে করে প্রথম আসমান পর্যন্ত চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাদেরকে আওয়াজ দিল যে আমরা এসেছি, যখন কড়া নাড়ল, দরজা কড়া নাড়লে প্রথম আসমান থেকে আওয়াজ আসলো, দারোয়ানরা আওয়াজ দিল আসমানের ফেরেশতারা যে আপনি কে? বললেন যে আমি জিবরাইল। আপনি আপনার সাথে কাকে নিয়ে আসছেন? আমি আমার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। তাকে আনার অনুমতি কি আল্লাহ তাআলা দিয়েছেন? হ্যাঁ, তাকে আনার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম বলে দরজা কি হয়ে গেল? খুলে গেল। এই আসমানের যে পুরুত্ব মোটা কতটুকু, এটা একমাত্র কে বলতে পারে? আল্লাহ তাআলাই বলতে পারে। এবং এই প্রথম আসমানের এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু, এটাও কে বলতে পারে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। এটার ভেদ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। শুধুমাত্র এই একটা দুনিয়া, এই দুনিয়াটা আর একটা ডিম্বাকৃতির একটা আকাশ, আমরা যেটা আকাশ দেখতে পাই, এটার ভিতরে ভাসমান, এটার ভিতরে এরকম পোটকার মতো ভাসমান, ছোট্ট একটা বিন্দুর মতো ভাসমান এরকম গ্রহ নক্ষত্র তারকারাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি দুনিয়ার আকাশকে নক্ষত্র দ্বারা সজ্জিত করেছি। এরপরের যে আরো 6টা আকাশ আছে, এগুলার সম্পর্কে আরো বিস্তারিত আছে, মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন ভাবে এগুলো উল্লেখ করেছেন। প্রথম আসমানে যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতার সাথে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমানে যখন গেলেন, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে যখন গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে গেলেন, তখন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে আমাদের আল্লাহর পাকের আরেকজন প্রিয় বান্দা সপ্তম আসমানে যিনি অবস্থান করছেন, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দেখাইতেছেন এই হলো কোন বৃক্ষ, এই হলো আমার শেষ সীমানা, এরপরে আর যাওয়ার সুযোগ নেই। সেখান থেকে যায় দেখলেন সেখানে একটা এরকম বাইতুল্লাহর মতো এরকম একটা ঘর করা আছে, যেটার নাম বাইতুল মামুর। এই ঘরটা ফেরেশতাদের তওয়াফ করার জায়গা। এই ফেরেশতাদের তওয়াফ করার জায়গায় যে প্রতিদিন কত হাজার কত লক্ষ ফেরেশতা তওয়াফ করে, তার কোনো হিসাব দুনিয়ার কোনো মানুষ জানে না। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা সংক্ষেপে করলাম, সময় যেহেতু অল্প, এর জন্য সংক্ষেপে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এতটুকু শুনলাম। বাকি আলোচনা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় এবং তৌফিক দান করে আগামী জুমায় আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আরেকটি ঘোষণা আমরা শুনি যে দেখেন, এটা একটা সংক্ষিপ্ত মাসআলা, যেহেতু মসজিদের মুসল্লিদের তরফ থেকে একটা জানার বিষয় এসেছে, সেটা হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান। কোন উলামায়ে কেরাম বলছেন যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। চেয়ারে বসে নামাজ পড়া, কথাটা বুঝেন, আগে পরে চেয়ারে বসা না, চেয়ারে বসা অবস্থায় নামাজ আদায় করা। কোন উলামায়ে কেরাম বলছেন এটা কি নেই, জায়েজ নেই। তবে কোন উলামায়ে কেরাম এটাকে আবার কি করেছেন, কিছুটা শিথিলতা দিয়েছেন, তবে সিস্টেম বাতলে দিয়েছেন। আপনার যতক্ষণ পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতা থাকবে আপনাকে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা না থাকলে নিচে মাটিতে বসে নামাজ আদায় করতে হবে। তাও যদি বসার ক্ষমতা না থাকে, আপনি পা ভাঙতে পারেন না, পা ক্যাবলার দিকে সোজা করে রেখে তারপরে আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরেও যদি আপনি অসুস্থ হন, শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবেন। এইটা হলো শরীয়তের মূল বিধান। এখন যদি কারো চেয়ারের প্রয়োজন পড়ে, তাহলে সে কিয়াম করবে, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করবে। যদি তার দাঁড়ানোর সক্ষমতা থাকে, দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করবে।
রুকু দাঁড়িয়ে দিবে, সেজদার সময় যদি সে সেজদায় যাইতে পারে যাবে, না যাইতে পারলে তখন কি করবে? চেয়ারে বসে ইশারায় সেজদা দিবে। এটা হলো কোন কোন ওলামায়ে কেরামের মত, এটা কিন্তু সবার মত না। এই জন্য যেহেতু যেই ব্যাপারে দ্বিমত থাকে, অর্থাৎ যেই ব্যাপারে বিভিন্ন ধরনের মত থাকে, সেই ব্যাপারে কিছুটা কি থাকে? শিথিলতা থাকে। কিন্তু যেহেতু আমরা উত্তম এবং অনুত্তম কোনটা এটা জানতে পারলাম, তাহলে আমাদের কাজ কোনটা করতে হবে? নাকি আমরা যেটা দুর্বল বা যেটা অনুত্তম সেটা করব? এই জন্য আমরা মসজিদে সবাই এই জিনিসগুলোর দিকে খেয়াল রেখে আমরা নামাজ আদায় করব। অনেক মুরব্বী বাবারা থাকতেই পারেন, আমাদের এখানেও দু একজন আছেন যাদের কি হয়, কষ্ট হয় নামাজ আদায় করতে। আপনারা এই পদ্ধতিগুলো কি করবেন? অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।